ক্রিকেট মাঠে আমরা মুখের লড়াই প্রায় দেখে থাকি, তাই বলে এভাবে গায়ে হাত তুলবে? পুরো দক্ষিণ আফ্রিকা ইমাজিং দল সবাই মিলে রিপন মন্ডলের গায়ে যেভাবে হাত তুলেছে, যেভাবে শাসিয়েছে, তারপরেও রিপন মন্ডল কেন চুপ ছিলেন সেটাই আমার বুঝে আসে না। সহ্য করলেন এবং শেষ পর্যন্ত করেই গেলেন, যা দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। আজ রিপন মন্ডলের জায়গায় যদি সাকিব আল হাসান থাকতো, তাহলে দক্ষিণ আফ্রিকা ইমাজিং দলের এই বলারের কি অবস্থা হতো তা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। কেননা সফরকারী একটি দল বাংলাদেশে খেলতে এসে এভাবে বাংলাদেশি ক্রিকেটারদের গায়ে হাত তুলবে আর সেখান থেকে রক্ষা পাবে, সেটা কোনোভাবেই মেনে নিত না অন্য কেউ থাকলে। বাংলাদেশি ইনিংসের 105তম ওভারের ঘটনা, অ্যান্থলির করা ডেলিভারিটি ডাউন দ্য উইকেটে এসে সজোরে ছক্কা খান রিপন মন্ডল, আর তাতেই খেপে যান এই বলার। রীতিমতো তেড়ে যান রিপন মন্ডলের দিকে। শুরুতে ধাক্কা মেরে বসেন, তখনও রিপন মন্ডল কিছুই বলছিলেন না। এরপর দ্বিতীয়বার আবারও তার হেলমেট ধরে টেনে হিসেবে একেবারে যা ইচ্ছে তাই করে ফেললেন। তারপরও রিপন মন্ডল কিছুই বললেন না, শুধু মুখের লড়াই চালিয়ে যাচ্ছেন। এরপর দক্ষিণ আফ্রিকার সকল ক্রিকেটাররা এসে রিপন মন্ডলকে ঘিরে ধরেন। সবাই মিলে রিপন মন্ডলকে শাসাচ্ছেন, গালি দিচ্ছেন। তারপরও রিপন মন্ডল কিছুই বলছে না। আমার সাদা মনে একটাই প্রশ্ন, রিপন মন্ডল রোবট নাকি? আমার নিজেরই তো রাগে মাথা খারাপ হয়ে গেছে। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনারা কি বলতে চাইবেন জানিয়ে দিন কমেন্ট বক্সে।